জীবন মানেই সমস্যা, তবে সমস্ত সমস্যার সমাধান আছে। থেমে থাকলে চলবে না, সমস্ত বাধা ছাড়িয়ে আগে এগিয়ে যেতে হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমি আজ ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুনত্ব একটা ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে সকাল 6:30 থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন তোমাদেরকে সকালের বাসি কাজকর্ম শেয়ার করি, তাছাড়া আমাদের সংসারে আর কি কাজ বলো, সকালের তো এই সমস্ত কাজ, তাই ভাবলাম আজকে আর ওটা শেয়ার করব না। সমস্ত কাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া, মাড়ুলে দেওয়া, বাসন ধোয়া, আর আমি সকালের খাবারও বস করিয়ে দিয়েছি ভাত। তো এরপরে পুচকির বাবাকে তুলে দেবো, কেননা আমার তো 7টার থেকে টিউশনি আছে। ভাত আমি চাপিয়ে দিয়েছি, ও ভাতটা দেখে রান্না নামিয়ে দিয়ে তারপরে চলে যাবে জমিতে। তো চলো বন্ধুরা, আমার ভাত রান্না হচ্ছে, একটু দেখে নাও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার প্রিয় বন্ধুদের অনেক কমেন্টের রিপ্লাই থাকছে আমার এই ভিডিওতে, কেননা অনেক দিন থেকে আমি তোমাদের অনেক কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। মন থেকে সবাই আমাকে ক্ষমা করে দিও। যতগুলো বন্ধুর পারবো আজকে এই ভিডিওতে কমেন্টের রিপ্লাইগুলো সমস্ত কাজ সারার পরে দেখো আমার এইদিকে চা হয়ে গেছে আর এইদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে পুচকির বাবাকে তুলে দেবো, কেননা এখনও তো 7টা বাজেনি, 7টার থেকে টিউশন আছে। তার আগে আমি চাটা বিস্কুটটা খেয়ে নিই আর তারপরে পুচকির বাবাকে তুলে দিয়ে আমি পড়াতে চলে যাব। টিউশনি পড়ানোটা একটুকু তোমাদের সাথে শেয়ার করি, পড়ানো নয় যে আমি পড়াই সেটা, কেননা অনেকেই ভাবে আমার সারাদিনে কোনো কাজ নেই, শুধুমাত্র আমি ভিডিওর পিছনে পড়ে থাকি, তার জন্য শেয়ার করা। নইলে আবার অনেকেই ভাবতে পারে যে টিউশনে পড়াচ্ছে সেটা আবার দেখাচ্ছে, পড়াতে পড়াতে কখনোই দেখাইনি গো, আগে কিংবা পরে একটু তুলে তোমাদের সাথে শেয়ার করি। পড়াতে বসবো, এরপরে সবাই চলে এসেছে। আর দেখো কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে দেখো বাইরেটাতে পুরো একদম ভিজে ভিজে হয়ে গেছে। যাই হোক গাছপালাগুলোতে একটু প্রাণ ফিরে এলো মনে হচ্ছে, প্রচুর শুকনো শুকনো লাগছিল গাছগুলো, আজকে একটুকু মানে জল পেরে যা হয় সতেজ সতেজ লাগছে। আর আমগুলোও ভালো হয়তো ধরবে, যখন থেকে মুকুল দিয়েছে একবারও ওরা জলের দেখা পায়নি, জলের দেখা পেয়েছে, এরপরে হয়তো ভালোভাবে একটু হবে। আর এইদিকে দেখো পুচকিকে আমি হরলিক্স আর বিস্কুট খেতে দিয়ে চলে গেছিলাম, কেমন বদমাশি করছে। এই কি হচ্ছে? পুচকি এদিকে হরলিক্স আর বিস্কুট খায়নি, আর ওর বাবাকে বললাম নি, তোমরা তো দেখলেই আমি হাঁড়ি বস করে দিয়েছিলাম উনুনে, আর এই যে এখন চাল দিয়ে দিচ্ছে, তারপরে ওই মেয়েকে খাইয়ে দেবে, একা একা তো খাবে না, এই যে বদমাশি করছে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে বর চুল কাটতে যাবে, তার জন্য বললো যে আমি একটা ফানি ভিডিও বানাবো, তুমি কাঁচিটা নিয়ে একটু বসো। কি ভিডিও বানাবে আমিও জানি না, আর আমার বানানোর কোনো ইচ্ছাও ছিল না, কেননা এইমাত্র টিউশন ছাড়লাম, খুব খিদে পেয়ে গেছে। আর আমি যদি এই ভিডিওটা করার জন্য রাজি না হয় তাহলে তো বর রেগে যাবে, এমনিতে রেগে গিয়েছিল, অনেক কষ্টে আমি রাজি হয়েছি। তো এই দেখো চুল কাটতে যাবে, তো কেমন ফানি ভিডিও বানাবে জানি না, বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে, তোমরা তো দেখতে পাবেই। দেখো হেলিকপ্টার, সোনামণি পড়াশোনা করছে, এখন ও অয়ে অজগর লিখছে, ওকে ধরে নিয়ে যেও না জাল ফেলে। আমি ওকে যা যা লিখতে দিচ্ছি সব কিছু লিখছে, এখন অয়ে অজগর লিখছে, তার আগে একে চন্দ্র লিখেছে, বই পড়েছে, ওকে তুমি ধরেও না। ওর খাওয়াও হয়ে গেছে, ও কি সুন্দর নিজের হাতে আজকে খেয়েছে। দেখো ভালো করে ওর লেখাগুলো দেখো, খুব সুন্দর লিখছে। তো বন্ধুরা এটা কেন বলতে হয় জানো তো, এরকম না বললেও কোনো মতে পড়াশোনা করে না, তার জন্যেই বলি। তো এখন আমি রান্না করব, এদিকে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। এভাবে আমি কাজ করতে করতে ওকেও কাজে লাগিয়ে দিই, কিছুর একটা ভয় দেখিয়ে কিংবা কিছু খাবারের লোভ দেখিয়ে, এছাড়া উপায় নেই। দেখো কি সুন্দর অয় অজগর লিখতে শিখে গেছে, আমার খুব ভালো লাগছে। ওর প্রথম অয় অজগরটাই শিখিয়েছি ওকে আর কি, এটাই ওর প্রথম লেখা। সবাই একটু আশীর্বাদ করো, পরবর্তীকালে যেন আরও ভালো হয় এবং ভালোভাবে একটু পড়াশোনাটা করতে পারে। আমি চাই আমার মেয়ে আমার থেকেও আরও ভালো কিছু জানুক, কেননা আমাদের মা বাবারা তো তেমনভাবে আমাদের শেখাতে পারে না, ততটা পড়াশোনা করেনি। আর আমরা পড়াশোনা জেনেও যদি তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে না পারি তাহলে তো নিজেদেরই খারাপ লাগবে বলো। আমার মা বাবা, সত্যি বলতে কি আমার মা তো কোনো পড়াশোনাই জানে না, সই করতে জানে, 4-5 পর্যন্ত পড়েছিল, আমার বাবা কিছুটা পড়েছিল। তো তাহলে আমরা MA পাস BEd করে যদি না ওদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি, বৃথা হয়ে যাবে সব কিছু। তো এই বয়সেও তো অনেক কিছুই জানে, যারা তোমরা আমার ভিডিও দেখো 100-150টার মতো কবিতা বলে দেবে,
তাই তো নাকি সোনামণি? একটা কবিতা শোনাবে? হ্যাঁ গো, খুব গুড গার্ল, গুড গার্ল। তাহলে তুমি একটা কবিতা বলো, তোমার যেইটা পছন্দ সেই কবিতাটাই বলো। তোমার যেটা ইচ্ছা সেটাই বলো, বলে দাও। আচ্ছা তাহলে কুমোর পাড়াটা একটু বলে দাও। না, ভুলভাল বলতে হবে না, সত্যিকারের বলো, নইলে হেলিকপ্টারটা উপরে দাঁড়িয়ে আছে, ধরে নেবে। তুমি তাড়াতাড়ি বলে দাও, বলে দাও, বলে দাও। ডাকবো আমি? বলে দাও, কুমোর পাড়াটা একটু বলে দাও, সবাই শুনছে। বোঝাই করা, বলে যাও। বলো বলো বলো। একটু জোরে জোরে বলো, কলসি ভরার থেকে। কলসি ভরা, কলসি ভরা, বলো। বাবা, খুব সুন্দর হয়েছে। আমি তোমাকে যে যে প্রশ্নগুলো ধরবো সব উত্তর বলবে। বলো, তোমার বাড়ি কোথায়? আর তোমার নাম? তোমার নাম বলে দাও সোনামণি। উনি করতে নেই, হুড়াকলটা দাঁড়িয়ে আছে উপরে। আচ্ছা, আমাদের দেশের নাম কি? ভারতের রাজধানী? আর আমাদের জেলা কি বলো তো? কি বললে আমাদের জেলা? বলে দাও ভালো করে। বাঁকুড়া। বাহ, খুব সুন্দর হয়েছে। বলো, হেড মানে? বেলি মানে? ফিঙ্গার। টুথ, টাং, লিপ, হেয়ার, ইয়ার, নোজ, ফিঙ্গার, লেগ, ফুট। একটু জোরে বলো, ফুট। মাউথ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এগুলো আর ধরছি নি। ম্যাঙ্গো, তারপরে বেনানা, টমেটো। ঠিক আছে, আজকে তোমাকে আর বলতে হবে না, অনেক পড়াশোনা করছি। এরপর তুমি খেলা করো, আমি রান্না করি। হ্যাঁ বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে, আমাকে এরপর রান্না করতে হবে, নইলে 12টার মধ্যে আবার রেডি হয়ে শর্ট ভিডিও বানাতে হবে, কেননা এই সময়টা ছবি ভালো আসে। বাড়িতে কেউ নেই তো, তাহলে আমরা কি করি, তাড়াতাড়ি রান্না বান্না সেরে আমরা 12টার সময় না শর্ট ভিডিও বানাই, ছবিটা একটু ভালোবাসে, মানে ভালো আসে। আর আজকের আবহাওয়াটা সকাল থেকে একটু কোনো রোদ দেয়নি, মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে। কালকে রাতে তো একটু ঝড় বৃষ্টি হালকাভাবে হয়েছে, তোমাদেরকে তো সকালে সেটা বললামই। ওকে এখন পড়ানো হয়ে গেছে, এখন ও খেলবে আর আমি রান্না করি। খাচ্ছ? কি খাচ্ছ? হরলিক্স খাচ্ছ? শুধু খেলে হবে? পড়াশোনাও ভালো করে করতে হবে। আমি যে প্রশ্নগুলো ধরবো তুমি উত্তর বলো। তুমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাসের নাম বলো। শুরু করো। জানুয়ারি থেকে 12টা মাসের নাম বলো। না, আমি কেন বলবো? তাড়াতাড়ি বলো, আমি নাহলে রেগে যাব। বলো। তুমি কি খাচ্ছ? শুধু খেলেই হবে? পড়াশোনা তো করতেই হবে। তুমি তো এক সপ্তাহ পেরাতে দাও নি এক প্যাকেট হরলিক্স। হ্যাঁ, শেষ করে দিচ্ছ। সারাদিন হরলিক্স খেলে হবে? পড়াশোনা আমি যেটা ধরছি, প্রশ্ন ধরবো আমি, তুমি উত্তর এগুলো তাড়াতাড়ি বলবে। আর এত আস্তে আস্তে বললে আমি শুনবো না, তাড়াতাড়ি বলতে হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর 12টা মাসের নাম বলো। বলো, জানুয়ারির থেকে মাসগুলো বলো।
আছে হয়েছে। এরপরে সানডে মন্ডে বলো, নইলে আমি খেতে দেবো নি, উড়োজাহাজকে ফোন করব। বলো সানডে মন্ডে গুলো বলে দাও, বলো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আমাদের দেশের নাম কি তুমি জানো? বলো আমাদের দেশের নাম কি? আর ভারতের রাজধানী কি গো? আচ্ছা, তুমি এটা জানো তো? আমাদের জেলা কি? আর তোমার বাড়ি কোথায়? একটু জোরে বলো, তোমার বাড়ি কোথায়? কলকাতা। এত জোরে? ঠিক আছে, আরো পরে তোমাকে প্রশ্ন ধরবো, তুমি বলবে তো, নইলে আর হরলিক্স খেতে দেবো নি। যেই পড়াটা বলবো সেইটাই বলবে। তুমি কত কবিতা জানো সবাইকে একটু বলে দাও তো, যে আমি, তুমি কতগুলো জানো বলে দাও। বল, তোমাদেরকে পরে শোনাবো। তুমি এখন খাওয়ায় ব্যস্ত আছো? টাটা করে দাও সবাইকে। দেখো বন্ধুরা, আজকে আমি এত সেজে গুজে ভিডিও বানাচ্ছিলাম, কোনোদিন এত সাজিনি, মালা তো কখনো পরিয়েনি। দেখো আজকে অনেকটা সময় নিয়ে সেজেছি, আর এখন ঘড়িতে বাজে 11:30। তো ভাবলাম 11টার থেকে ভিডিও বানাবো, তো প্রচুর মেঘ ধরেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আজকে আর আমাদের ভিডিও বানানো হয়নি। আসলে ভিডিও বানানো উচিত নয়, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাকছে, আজকে ভিডিও বানাবো না, মানে পরবর্তীকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আর ভিডিও বানানো হলো না, শর্ট ভিডিও। দুপুর বন্ধুরা, আজকে দেখো কত সুন্দর সেজেছিলাম, এত সুন্দর সেজে গুজে কোনোদিনও ভিডিও করিনি। আজকে মালা পরেছি, সুন্দরভাবে শাড়ি পরেছিলাম, কিন্তু এত মেঘ ধরেছে চারিদিকে, মেঘের আবহাওয়াটা খুবই খারাপ। ভাবলাম যে 11টা থেকে 12টা 1টা পর্যন্ত ভিডিও বানাবো, কিন্তু একটা দুটো ভিডিও বানিয়েছি, সে ইউটিউবে, ফেসবুকে একটাও ভিডিও বানানো হয়নি, আর আজকে হবেও না, কেননা বিদ্যুৎ তো চমকাচ্ছে, ভিডিও বানানোটা ঠিক হবে না। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, টাটা। ফোন দিতে হবে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে, ফোনে তাও আলো দেখাচ্ছে, কেন জানি না, একদম রাত্রির মধ্যে অন্ধকার হয়ে গেছে আজকে। কি বলবো, এতটাই আবহাওয়াটা খারাপ আজকে, আর এরকম আবহাওয়া হবে বলে বুঝতে পারি না, প্রচুর অন্ধকার অন্ধকার লাগছে। তো এই যে আমি ভিডিও বানাবো বলে শাড়ি পরেছিলাম, তারপরও খুলে নিচ্ছি। এই পালিশ ফোন চলো। ঘরে ঢুক